নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্য তখন শান্তিপূর্ণ ও সমৃদ্ধ। চারিদিকে সবুজ ধানক্ষেত, হাসিখুশি প্রজারা আর রাজপ্রাসাদের উঠোনে রোজই হাসির রোল। রাজা ছিলেন উদার, কিন্তু বুদ্ধিমান লোকদের খুবই পছন্দ করতেন। তার সভায় অনেক পণ্ডিত, কবি, জ্যোতিষী ও মন্ত্রী ছিলেন, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন গোপাল ভাঁড়। গোপাল ছিলেন তীক্ষ্ণ বুদ্ধি, চতুর এবং হাস্যরসিক। তিনি রাজাকে যেমন হাসাতেন, তেমনি দরকারে তার পরামর্শও রাজাকে সাহায্য করত। তবে এই কারণেই অন্য মন্ত্রীরা প্রায়ই হিংসা করতেন গোপালের প্রতি। একদিন সকালে রাজা রাজসভায় বসে হঠাৎ বললেন, আজ কিছু একটা মজার কাজ করা দরকার, কেমন যেন একঘেয়ে লাগছে। মন্ত্রী মহাপাত্র বললেন, আজ্ঞে মহারাজ, যদি অনুমতি দেন, গোপালের একটু বুদ্ধি পরীক্ষা নেওয়া যাক। রাজা হেসে উঠলেন, ভালো কথা, গোপালের বুদ্ধি তো সারাদিন আমাদের আনন্দ দেয়। আজ দেখা যাক সত্যি কতখানি বুদ্ধিমান সে। রাজা দাসকে বলল, গোপালকে তাড়াতাড়ি ডেকে আনো। জি আজ্ঞে মহারাজ। গোপাল তখন রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে কিছু দরিদ্র লোকের সঙ্গে গল্প করছিলেন। রাজদাস এসে খবর দিল, গোপালবাবু, রাজা মহারাজ আপনাকে এখনই ডেকেছেন। গোপাল মুচকি হেসে বললেন, আহা, নিশ্চয়ই আবার কোনো নতুন দুষ্টুমি মাথায় এসেছে মহারাজের। তিনি রাজসভায় ঢুকতেই সবাই ফিসফিস করে কথা বলা বন্ধ করে দিল। রাজা মুখে মৃদু হাসি নিয়ে বললেন, এসো গোপাল, আজ তোমার জন্য এক বিশেষ পরীক্ষা রেখেছি। গোপাল চোখ বড় বড় করে জিজ্ঞেস করলেন, কিসের পরীক্ষা? আমি কি এখন ছাত্র মহারাজ? রাজা হাসলেন, না, কিন্তু তুমি দাবি করো তুমি রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান মানুষ, তাই আজ প্রমাণ করতে হবে তুমি সত্যিই তাই। গোপাল মাথা নিচু করে ভান করল, যেন ভীষণ ভয় পেয়েছে। হায় হায়, এবার তো আমার সর্বনাশ। শোনো গোপাল, তোমাকে এমন 3টি জিনিস এনে দিতে হবে, যা একসঙ্গে হাসাবে, কাঁদাবে আর ভাবাবে। যদি পারো পুরস্কার পাবা, না পারলে 1 সপ্তাহের জন্য রাজভোজে ঢুকতে পারবে না। সভায় একরাশ ফিসফাস শুরু হল। কেউ বলল, এই কাজ অসম্ভব। আবার কেউ বলল, গোপাল তো গোপালই, ও পারবেই। গোপাল একটু ভেবে শান্ত গলায় বলল, মহারাজ, 3 দিন সময় দিন, আমি চেষ্টা করব। রাজা বললেন, ঠিক আছে, 3 দিনের মধ্যে হাজির হতে হবে। গোপাল প্রমাণ করার জন্য রাজসভা থেকে বেরিয়ে এলো। বাড়ি ফিরে গোপাল তার স্ত্রী শান্তিরানীর কাছে সব কথা খুলে বলল। স্ত্রী বলল, 3টে জিনিসে হাসা, কান্না আর ভাবনা, এ কেমন ধাঁধা? গোপাল হাসল। তাই তো বলছি, এই এক রাজকীয় ধাঁধা, তবে কিছু একটা বের করতেই হবে। রাতে গোপাল বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগল। চাঁদের আলোয় মৃদু বাতাস বইছে, গাছের পাতা কাঁপছে। সে মনে মনে বলল, হাসি, কান্না, ভাবনা, 3টিই তো মানুষের মনের 3 রূপ। যদি আমি এমন কিছু পাই, যা মানুষের হৃদয় স্পর্শ করে, তাহলে 3টি রূপই বেরিয়ে আসবে। ভোরের দিকে তার মাথায় একটা ভাবনা এলো। সে হাসতে হাসতে বলল, বুদ্ধির দেবতা, ধন্যবাদ। এবার দেখি কে হারায় গোপালকে। পরের দিন সকালবেলা গোপাল মাটির পুতুল তৈরি করানো শুরু করল। গ্রামের কুমোরকে ডেকে বলল, একটা ছোট্ট পুতুল বানাও, যেন হাসছে। কুমোর অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন গো গোপালদা, এটা দিয়ে কি করবে? গোপাল মুচকি হেসে বলল, রাজা মহারাজের হাসি ফেরাতে। পুতুলটা সুন্দর করে তৈরি হল। ছোট্ট মুখে এমন এক হাসি যেন দেখলে মন ভালো হয়ে যায়। তারপর গোপাল ঘরে ঢুকে এক কাঠের বাক্স খুলল। সেখানে ছিল তার মায়ের দেওয়া একটি পুরনো কাপড়, অনেক আগের স্মৃতি। মা মারা যাওয়ার পর থেকে সে সেটি খুব যত্নে রেখেছিল। কাপড়টা হাতে তুলে সে বলল, এই কাপড়ে আছে আমার মায়ের গন্ধ, এটা দেখলেই চোখে জল আসে। শেষে সে গ্রামের এক কাচের দোকান থেকে একটা ছোট্ট আয়না কিনল। দোকানদার বলল, এটা খুব পরিষ্কার আয়না, নিজের মুখও চিনতে পারবি না। গোপাল হেসে বলল, নিজের মুখ চিনে নেওয়াই তো দরকার। 3টে জিনিস প্রস্তুত, হাসির পুতুল, মায়ের কাপড় আর আয়না। তৃতীয় দিনের সকাল। রাজসভা সাজানো হয়েছে নতুন করে। রাজা বসেছেন সিংহাসনে, পাশে রানী, সামনে মন্ত্রীরা। রাজা বললেন, গোপাল, সময় শেষ, এনেছো 3টি জিনিস?
গোপাল মাথা নত করে বলল, হ্যাঁ মহারাজ, তবে রাজা ছাড়া আর কেউ আগে দেখবেন না। আচ্ছা ঠিক আছে গোপাল, তুমি জিতে গেছো। কে কে এমন আছেন যে বাবা আর মাকে অনেক ভালোবাসেন তারা একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। দেখা যাক কে কে এমন আছেন। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ জানাই।